বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়ান। আজকে পবিত্র কুরআনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনি কি জানেন, একটি মানুষ যখন তার মায়ের গর্ভে ছিল তখন তার কোনো নাম ছিল না, কোনো চেহারা ছিল না, এমনকি সে নিজেও জানতো না যে সে একদিন পৃথিবীতে আসবে। কিন্তু আজ থেকে 1400 বছরেরও বেশি আগে মরুভূমির বুকে এমন এক কিতাব নাজিল হয়েছিল যেখানে বলে দেওয়া হয়েছিল আপনি আমি কিভাবে সৃষ্টি হয়েছি ধাপে ধাপে। সেই সময় না ছিল মাইক্রোস্কোপ, না ছিল আল্ট্রাসাউন্ড, না ছিল কোনো চিকিৎসা বিজ্ঞান। তাহলে কিভাবে এত নির্ভুলভাবে বর্ণনা করা সম্ভব হলো? আজকের এই যাত্রায় চলুন দেখি। মানুষ যখন প্রথম প্রশ্ন করে আমি কোথা থেকে এলাম, তখন তার উত্তর খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় নিজের অস্তিত্বের সবচেয়ে গভীর রহস্যে। পবিত্র কুরআনের সূরা আল মুমিনুন এবং সূরা আজ জুমারে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির সেই যাত্রাকে বর্ণনা করেছেন, একটির পর একটি ধাপে, এমন নিখুঁতভাবে যা আধুনিক বিজ্ঞান হাজার বছর পর গবেষণাগারে বসে প্রমাণ করেছে। চলুন সেই ধাপগুলো একে একে জানি। নুতফা বা শুক্রবিন্দু। শুরুটা হয় এক বিন্দু থেকে, এতটাই ক্ষুদ্র যা খালি চোখে দেখাই যায় না। আল্লাহ বলছেন, তারপর আমি তাকে শুক্রবিন্দু রূপে নিরাপদ ও সুরক্ষিত আধারে স্থাপন করেছি। ভাবুন তো, এক অদৃশ্য বিন্দু যাকে মহান আল্লাহ পাঠিয়ে দিলেন মায়ের গর্ভের সবচেয়ে নিরাপদ জায়গায়, যেখানে শুরু হবে একটি প্রাণের, একটি জীবনের, একটি ভবিষ্যতের যাত্রা। এরপর সেই বিন্দুটি বদলে যায় আলাকায়। আল্লাহ বলেন,